মুনাফিকি না করি, আমাদের কলিজা আমাদের কলব যদি ঠিক থাকে, আগামী ইসলামী হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ। লিখে রাখতে পারেন আগামী সংসদ হবে ইসলামের সংসদ। কার দস্তারখানে হাজার রকমের খাদ্য থাকবে, আর কেউ না খেয়ে ধুকে ধুকে মারা যাবে। এক মুঠা খাদ্যের জন্য ওই ডাস্টবিনে কাক কুকুরের সাথে লড়াই করবে। এই দৃশ্য বাংলাদেশের মানুষের দেখবে না ইনশাআল্লাহ। ইসলামী হুকুমত হয়, আজকে ক্ষুধার তাড়নায় তার বাচ্চাদেরকে মা এবং বাবা বিক্রি করবে না। যদি ইসলামী হুকুমত হয়, তাহলে ক্ষুধার তাড়নায় সমস্ত বংশের সমস্ত পরিবারের লোকগুলি একত্রিত হয়ে আর কোনোদিন আত্মহত্যা করবে না। বাংলাদেশের একজন মানুষও ক্ষুধার্তহীন থাকবে না, বাংলাদেশের মানুষ বস্ত্রহীন থাকবে না, আমার বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। যদি ইসলামী হুকুমত হয়, তাহলে বাংলাদেশের মানুষগুলি শৌকিয়ত করে বাঁচতে পারবে। এই ভূখণ্ডের দিকে কেউ আঙ্গুল তুলে তাকাতে পারবে না। যদি ইসলামী হুকুমত হয়, বাংলাদেশের একটা টাকা বিদেশে পাচার হবে না। যদি ইসলামী হুকুমত হয়, কোনো জালেম বাংলাদেশে জুলুম করতে পারবে না। প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার প্রদান করা হবে। আমার মা বোনদের ইজ্জত আবরুকে রক্ষা করা হবে। বাংলাদেশের অন্যায় কোনো বিচার হবে না। সমস্ত বিচারালয়গুলি স্বাধীনভাবে বিচার করবে। বাংলাদেশে কেউ খাবে না, তা হবে না। ইসলামী হুকুমত হয়, কেউ 10 তলায় আর কেউ নিচ তলায় হবে না। কার দস্তারখানে হাজার রকমের খাদ্য থাকবে, আর কেউ না খেয়ে ধুকে ধুকে মারা যাবে। এক মুঠা খাদ্যের জন্য ওই ডাস্টবিনে কাক কুকুরের সাথে লড়াই করবে। এই দৃশ্য বাংলাদেশের মানুষের দেখবে না ইনশাআল্লাহ। ইসলামী হুকুমত হয়, আজকে ক্ষুধার তাড়নায় তার বাচ্চাদেরকে মা এবং বাবা বিক্রি করবে না। যদি ইসলামী হুকুমত হয়, তাহলে ক্ষুধার তাড়নায় সমস্ত বংশের সমস্ত পরিবারের লোকগুলি একত্রিত হয়ে আর কোনোদিন আত্মহত্যা করবে না। যদি ইসলামী হুকুমত হয়, এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তাদের স্বাধীনভাবে ধর্ম পালন করবে, বাধা দেওয়ার মতো হবে না। কেউ চাকরি পাবে আর কেউ চাকরি পাবে না, এই বৈষম্য আর থাকবে না। সবাই সম হয়ে যাবে, সমান হয়ে যাবে। ইসলাম হয়, কেউ আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কেউ জাসদ, বাসদ, দেখার বিষয় নয়। যারা অন্যায় করবে না, তারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নির্বিঘ্নে হাঁটতে পারবে, বুক উঁচা করে হাঁটতে পারবে। আর যারা আমার দলের তাকে জেলখানায় ধুকে ধুকে মরতে হবে। যদি ইসলামী হুকুমত হয়, তাহলে কি হবে? কাঁদবো, সবাই সমৃদ্ধ হবে, এক হিসাবে কাঁদবো, হাসবো, সবাই এক হিসাবে হাঁটবো, খাবো এক হিসাবে খাবো, বস্ত্র পরিধান করবো, সবাই এক হিসাবে বস্ত্র পরিধান করবো, থাকবো তো সবাই এক হিসাবে বসবাস করবে ইনশাআল্লাহ। আমরা কি দেখতে চাই? আমরা সমাজ দেখতে চাই যে সমাজের মধ্যে থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থা বলতে কিচ্ছু নাই। আপনারা দেখেছেন আমাদের দেশের ল, আমাদের দেশের আইন, কেউ যদি আসামি হয় এবং সাজাপ্রাপ্ত হয়, তাকে কোর্টে হাজির হয়ে তারপরে জামিন মঞ্জুর করাতে হয়। কিন্তু আমরা কি দেখেছি, বিদেশে থাকা অবস্থায়ও কোর্ট তাকে জামিন দিয়ে দিয়েছে। এরকম আইন বাংলাদেশের আছে বলে আমার জানা নেই। তার মানে বিচার বলতে আমাদের বাংলাদেশে কিছুই নেই। আজকে এই সমাবেশ দেখে একমাত্র জালেমরাই এবং চাঁদাবাজরাই তারা বেজার হতে পারে, কিন্তু যারা বাংলাদেশে উন্নয়ন চায়, উন্নতি চায়, তাদের আজকে খুশির আর শেষ সীমা নাই। তারা খুশিতে বাগবাগ হয়ে আছে। আসুন আমরা যদি ইসলামী দল করি, ইসলামী সংগঠন করি, মিথ্যা বলবো না, ধোঁকাবাজি করবো না। আমাদের চরিত্র আখলাককে মজবুত করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা ইসলামী সংগঠনই, আমরা মিথ্যা আশ্রয় নেই, ধোঁকাবাজি করি, এটা ইসলামী সংগঠনের সদস্যের চরিত্র হতে পারে না। যা বলবো স্পষ্ট বলবো, যা কিছু করবে স্পষ্ট বলবো, কোনো অবস্থায় মিথ্যা বলবো না। আমরা মিথ্যা বলি,
তাহলে আমাদের উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলবে, আমাদের কথা মানুষ বিশ্বাস করবে না। আসুন আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে ইনশাল্লাহ। আমি আগেই বলে দিয়েছিলাম, মুনাফিকি না করি, আমাদের কলিজা আমাদের কলব যদি ঠিক থাকে, আগামী ইসলামী হুকুমত হবেই হবে ইনশাআল্লাহ। লিখে রাখতে পারেন, লিখে রাখতে পারেন, আগামী সংসদ হবে ইসলামের সংসদ, আগামী সংসদ হবে কোরআন ও সুন্নাহ সংসদ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এক ও ন্যাক হয়ে ইসলাম হুকুমত কায়েম করার জন্য আল্লাহ পাক আমাকেও চেষ্টা করার তৌফিক দান করুন, আমাদের সবাইকে কবুল করে নেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।